এগুলো এই যে আমরা ছোটবেলায় যে এগুলা হটকা বলতাম, এগুলা আমরা মনে করেন হ্যাঁ ক্যালোরিয়াম না, এগুলা খাইলে আপনার অনেক উপকার হয় শরীরের। আর যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য অনেক 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 বেশি উপকারী এটা এই ফলটা। কিন্তু এগুলো এখন সচরাচর পাওয়া যায় না আমাদের এলাকায়, নদীর পাড়ে এবং কি ঝোপঝাপে এগুলো দেখা যায়। তো আমরা ছোটবেলায় এই জিনিসটা অনেক খাইতাম, এটার মর্ম বুঝি না। এখন মনে করেন এখন আমরা ফেসবুক ইউটিউব নেটের যোগ, একটা আমাকে দেন দেখি কিরকম। এই যে অনেক সুস্বাদু একটা ফল, এই ফলটা খেলে শরীরের জন্য অনেক উপকার। দেখেন আমি খাইতেছি, বিসমিল্লাহ। খুব মজা। তো আমরা এখন যাইতেছি কহুয়া নদী, আপনাদেরকে আমরা এখন কহুয়া নদীর দিকে নিয়ে যাব। তো সবাই আমাদের পেজে চোখ রাখুন। এই যে এগুলা এখানে দেখতেছেন, এগুলো হচ্ছে শর্মিন্দা পাতা বলে এগুলাকে, এগুলা ধরলে এভাবে বন্ধ হয়ে যায়। অনেক অনেক একটা মানে আপনার সুন্দর একটা সিনারি, এটা সচরাচর এটাও দেখা যায় না, আমাদের এলাকায় এটা প্রচুর। এই যে এটা কি ফল জানি আপনি বলেন? ফতনা, আর আমরা বলি ফটকা। হ্যাঁ খুব সুন্দর এই ফলটা আপনার, এটা অনেক উপকারী ফল, সুস্বাদু। হওয়া পড়ন্ত বিকেলে ঝুলন্ত আমরা এখানে অনেক সুস্বাদু ফল এখানে খাইতেছে এরা। তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব কহুয়া নদী। হ্যাঁ শৈশবকালের স্মৃতি আমাদের এই এলাকায় জুড়ে অনেক রয়েছে। আমরা যখন আগে আসতাম এখানে এই রোডটা ফাঁকা ছিল না, এখন এটা আপনার ফাঁকা হয়ে গেছে। এখানে অনেক বড় বড় দালান কোঠা উঠে গেছে। বন্যার সময় কিন্তু এগুলা সবই প্লাবিত হয়েছে। এই রাস্তার আশেপাশে অনেকগুলা আপনার সিম গাছ রোপণ করা হয়েছে, অনেক সুন্দর সিম গাছগুলা। আবার পাশে রয়েছে লাউ গাছ, অসাধারণ এক সিনারি। একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সাবধান সামনে সেতু। এখন আপনাদেরকে সেতুটাই দেখাবো। দেখতেছেন এই যে সেতুটা, অনেক পুরনো দিনের একটা সেতু এখানে। এটা আপনার অনেক অসাধারণ। এখানে আপনার অনেকে এখানে ঘুরতে আসেন, বেড়াতে আসেন, দেখতে আসেন। এটার বয়স প্রায় 60-70 বছর হয়ে গেছে। এটা ব্রিটিশ আমলে করা, অনেক অসাধারণ। আসতে পারেন, হ্যাঁ আমরা ঘোরাফেরার ভিতরে আছি, আমরা দেখতেছি এগুলো একটু পরিদর্শন করতেছি। আমাদের এলাকায় আমরা আসা হয় না, তারপর আমরা একটু পরিদর্শন করতেছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, লেটস গো। অনেক পুরনো, হ্যাঁ খুব সুন্দর লাগে সিনিয়ে, এই সাইডের সিনটা অনেক সুন্দর লাগে। আগে একসময় কষ্ট করতে অনেক, হ্যাঁ এখানকার বাসিন্দা বলতে ও হচ্ছে আমার ভাগিনা, নাম হচ্ছে আলামিন। ওর বাড়ি হচ্ছে সামনে। আমরা আসলে ওদের বাড়িতেও যাব কিছুক্ষণ পরে, আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আসো, ভালো আছো তো? কেন আগে থেকে কেমন? আগে থেকে এদিকে অনেক সুবিধা তো অনেক ভালো নাকি? অনেক ভালো আগে থেকে। ওকে ঠিক আছে, তাহলে তুমি যাও, হ্যাঁ কর্ম আগে। ওকে, এই যে সামনে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটা আগে ছিল টিনের, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এটি এখন দালান কোঠায় পরিণত হয়েছে, পাকা। তো এখনো পর্যন্ত এই মসজিদের কাজ সম্পন্ন হয়নি, বাকি কাজগুলা হবে। তো সবার আর্থিক সহযোগিতা কামনা করি। এটা হচ্ছে দৌলতপুর কহুয়া নদীর পাড়ে মসজিদটা, অনেক অসাধারণ। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ, কারণ নামাজের দেরি হয়ে যেতেছে, তাতে জানে আসলে কথা হবে। ওকে, যে কহুয়া নদী, এটাই হচ্ছে কহুয়া নদী। কহুয়া নদী এখন সম্পূর্ণ দেখানো যাচ্ছে না, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। তো আমরা আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবেও। এই পর্যন্ত, ভাই ভাই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।